আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে জানবো। আমরা জানি আমাদের পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় কিন্তু ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল দেওয়া হয়। তো আমাদের এই চ্যাপ্টারটি যেহেতু অনেক বড় এবং সেখানে অনেকগুলো টপিক রয়েছে, তো সব টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে না। এখন কোন কোন টপিকগুলো পড়লে তুমি এই চ্যাপ্টারের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি নিতে পারবে এবং পরীক্ষায় প্রশ্ন আসলে সেটার আনসার করতে পারবে, তো আমরা আজকে সেটাই দেখাবো। আমরা আমাদের এই টপিকগুলোর উপরে কিন্তু আমরা একটি প্লেলিস্ট রেডি করব, অর্থাৎ আমরা 10টি ক্লাসের মাধ্যমে এই সম্পূর্ণ অধ্যায়টাকে কভার করব। যারা এই 10টি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করতে পারবে তারা এই চ্যাপ্টার থেকে যে কোনো রকম প্রশ্ন আসুক না কেন সেটা কিন্তু অবশ্যই আনসার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী। প্রথমে আমরা জানবো লজিক গেট ও এর প্রকারভেদ সম্পর্কে। তারপর হচ্ছে সমীকরণকে সরলীকরণ। আমাদের এই ডিজিটাল ডিভাইসে কিছু সমীকরণ দেওয়া থাকবে এবং সেগুলোকে বলা হবে যে সরল মান বের করো, তো তখন আমাদেরকে সরলীকরণ করতে হবে, সমীকরণকে সরলীকরণ। তারপর তৃতীয় টপিক হচ্ছে সত্যক সারণী অঙ্কন। যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণকে আমাদেরকে সত্যক সারণী অঙ্কন করতে হবে, সমীকরণ অনুযায়ী সত্যক সারণী অঙ্কন করতে হবে। তারপর হচ্ছে চতুর্থ টপিক হচ্ছে লজিক গেট অঙ্কন। যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করতে বলবে। তো কীভাবে আমরা সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করব সেটা হচ্ছে আমরা চতুর্থ ক্লাসে দেখব। তারপর আমরা জানবো যে ন্যান্ড গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন। তো ন্যান্ড গেট এবং নর গেট দুইটা টপিক 2 দিন আলোচনা করব। তো ন্যান্ড এবং নর দ্বারা কেন, কারণ এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। এই দুইটা গেট দ্বারা অন্যান্য বিভিন্ন ধরনের সমীকরণ বাস্তবায়ন করা আসে। তো আমরা জানবো ন্যান্ড গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন কীভাবে করতে হয় এবং নর গেট দ্বারা কীভাবে সমীকরণকে বাস্তবায়ন করতে হয়। তারপর আমরা জানবো এনকোডার এবং ডিকোডার সম্পর্কে। তো যদি কোনো পরীক্ষায় এনকোডার আসে সেটার সাথে কিন্তু ডিকোডার আসে, তার মানে একটা সৃজনশীল যদি এনকোডার থেকে আসে সেটার পরবর্তী প্রশ্নটাই হচ্ছে ডিকোডার। সো আমরা জানবো এনকোডার এবং ডিকোডার সম্পর্কে, হাফ এডার ও ফুল এডার সম্পর্কে। হাফ এডার এবং ফুল এডারটা একটু জটিল মনে হয় অনেকের কাছে, তবে আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব। ক্লাসটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত ক্লাসগুলো করো তাহলে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমরা কভার করতে পারবে। তো হাফ এডার এবং ফুল এডার সম্পর্কে জানবো। তারপর হচ্ছে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এইচএসসি 26 বেচের জন্য। সো আমরা এই টপিকটাকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর লাস্ট আমরা জানবো যে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ। আমরা কিন্তু এই সবগুলো টপিকগুলো আলোচনা করার পর আমাদের একটা বেসিক ধারণা কিন্তু চলে আসবে, আর তখন আমরা জানবো যে বোর্ড প্রশ্ন কীভাবে বিশ্লেষণ করতে হবে। অনেকেই হচ্ছে প্রশ্নটা বুঝতে পারো না, তো যারা লাস্ট ক্লাস পর্যন্ত তোমরা দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করো তাহলে শেষ পর্যন্ত তোমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে যে কোনো প্রশ্নের উত্তর বুঝে কী করতে পারবে, আনসার করতে পারবে। তো ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের এই গুরুত্বপূর্ণ প্লেলিস্টটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।